আপনি করবেন বিয়ে আর আমরা জীবন জন্ম, সেটা আপনি বুঝাইছেন। ব্রাজিলে তো আমি এক জার্সি দিয়ে সব বিশ্বকাপ খেলা দেখতে পাতাম, 24 বছর পর্যন্ত তারা একই জার্সিতে দেখে। আর মেসি মাঠে থাকা মানে বিপক্ষ দলের পরাজয় এবং আর্জেন্টিনার জয়। চুরের মাউগের বড় গলা খাইতে পারে না দুধ কলা। আমাদের মতন সিনিয়র হইয়া, আমাদের মতন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমাদের সাথে কথা বলবা, নিশ্চিতে মাথা দিবা, গুগলে সার্চ দিলে আপনাদের কি দেখায় সেটা মনে মনে চিন্তা ভাবনা করে আমাদের সাথে কথা বলবেন। আমরা শুরুর থেকে ইংল্যান্ড খেলা আবিষ্কার করছে, ব্রাজিলের সৌন্দর্য দেখাইছে। আপনি করবেন বিয়ে আর আমরা জীবন জন্ম, সেটা আপনি বুঝাইছেন। জন্ম আপনাদের, জন্ম দিয়া বাপ ডাকান, আমরা জন্ম দিয়ে বাপ ডাকাইছি। স্পেন ভালো খেলে, তার জন্য স্পেনের খেলা দেখার জন্য আমরা আসছি এবং আর্জেন্টিনার সাথে খেলবে তার জন্য আমরা এসেছি। স্পেনে ভালো খেলবে, ভালো খেলা দেখাইবে, ভালো রিজাল্ট দেখাইবে, তার জন্য আমরা আছি। অলরেডি স্কেলেনিতে আমাদের বলছে বাংলাদেশের আর্জেন্টিনার সাপোর্টারদের মুখে হাসি ফুটাবে, উনি ফুটাবে বলছে। অবশ্যই আমরা ফুটবো, উনার মুখে ফুলচন্দন ফুটে কথাটা জয় হবে। আর 3 স্টারের জায়গায় 3 স্টার থাকবে না, 4 স্টার বসবে ইনশাআল্লাহ। কারণ আমরা যদি ব্রাজিলে তো আমি এক জার্সি দিয়ে সব বিশ্বকাপ খেলা দেখতে পাতাম, 24 বছর পর্যন্ত তারা একই জার্সিতে দেখে। আমরা গত বছরও নতুন জার্সি কিনছি, এবারও নতুন জার্সি কিনছি, আজকের পর থেকেও নতুন জার্সি কিনবো। আজকে জার্সি খুলে নাচবো। এখন 2-1 গোলের ম্যাচ প্রেডিকশন হবে আশা করি, এবং আমরা জয় নিয়ে বাসা ফিরবো। আমরা সকল আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলের সাপোর্টারদের সামনে দিয়া, মেসি সহকারে নেইমারের বাড়ির সামনে দিয়া কাপটা নিয়ে আমরা উড়াল দিব আজকে। আর্জেন্টিনা জয়লাভ করবে, এটা আমার অতিরিক্ত বলা হবে না, এটা মিথ্যাও না, এটা চাপাবাজিও না নেইমারদের মতো। মেসি যে খেলা উপহার দিতেছে এই বিশ্বে যে এই বয়সে এই ধরনের খেলা উপহার দিব, এ আল্লাহর অশেষ রহমত যেন 2026 আরো বেশি দিয়ে দিছে। এই সময়তে মানুষে রিটায়ার্ড নেয়, এই সময়তে মানুষ বল চোখে দেখে না, এই বয়সে মানুষের মাঠে আসে সাহস পায় না। আর ও এই বয়সে এসে মাঠ কাঁপাইতেছে, 47টা দল ওরে ভয় পাইছে। এবং মাঠে যখন নামে সূর্য উঠা মানে আকাশে অন্ধকারে পরাজয়, আর মেসি মাঠে থাকা মানে বিপক্ষ দলের পরাজয় এবং আর্জেন্টিনার জয়। তো এই দলের প্রতি অবশ্যই 100%-এর মধ্যে 90% আমি ওকে থাকতে পারি জয়লাভ। মেসি উইল উইন দি ওয়ার্ল্ড কাপ 2026। যারা খেলা দেখছে তারা জানে, সেই জন্য ওটা বলে লাভ নেই যে তারা 3-4 গোল দিয়ে দেবে, মেসি জোড়া গোল করবে, হ্যাটট্রিক করবে, গোল্ডেন বুটটা নিয়ে যাবে। আমাদের ওটা নিয়ে মাথা ব্যথা নাই। আমাদের ইচ্ছা আমরা ওয়ার্ল্ড কাপটা হাতে নিব, এখানে 2টা স্টার লাগবে, সেটাই আমরা চাই, আর কিছু চাই না। খেলায় হার জিত আছে, পারে না স্পেনে ড্যাডি হয়ে খেলায় হার জিত আছে। চুরের মাউগের বড় গলা খাইতে পারে না দুধ কলা। আমরা যেমন খাইতে পারি তেমন দেখাইতে পারি। ভাই এই ব্রাজিলের বাড়ির সামনে দিয়া বিশ্বকাপ হাতে নিয়ে রঙ্গ করে ফাইটটা যাবো। একটা কথাই বলবো, যে দল রাউন্ড 16 বাদ হয় তাদের সাথে কিসের তর্ক? রাউন্ড 16 দল বাদ হওয়ার কিসের তর্ক তাদের সাথে? তারা কোন ওয়ার্ল্ড কাপে নাই, তাদের সাথে কোন তর্ক আমাদের মানায়? আমরা এখন ফাইনালে, আমরা 3-3 ফাইনাল দেখছি, আমার জন্মের পরে 3 ফাইনাল দেখছি। ব্রাজিল সাপোর্টারদের বলবো প্লিজ আজকে আমাদের মেসির পাশে থাকেন। আমি অনুরোধ করে বলতেছি, আমাদের মেসি অবশ্যই বিশ্বকাপের আজকে শেষ ইতি টানবে এবং তার শেষ অধ্যায়টা যেন বিশ্বকাপটা নিয়ে অধ্যা হয়। অন্তত পরিষ্কার যেন বসে যে মেসি হ্যাটট্রিক করবে। সরি টু সে, আমি আজকে বলবো মেসি হ্যাটট্রিক করুক, সেটা তো অবশ্যই আমি চাই। আর হ্যাটট্রিক না, যদি ডাবল হ্যাটট্রিকও করে সেটা তো আরো হবে। বিশ্বকাপের ইতিহাসে কখনো ফাইনালে এত গোল কেউ কখনো হয় নাই। যেমন আপনি দেখুন কালকে ইংল্যান্ড আর ফ্রান্সের খেলার মধ্যে 10টা গোল হলো, সাকা পর্যন্ত হ্যাটট্রিক করলো, এমবাপ্পে 2 গোল হলো। শুধু একটাই দোয়া করেছি এমবাপ্পে যেন গোল না পায়, কিন্তু গোল পেয়ে গেল 2টা। এখন মেসির গানের উপরে নিঃশ্বাসটা ফেললো। তারপরে মেসির ম্যাজিকে যদি 2টা গোল মেসি পেয়ে যায় তাহলে খুব খুশি হব। স্পেন সবসময় কেয়ারফুল করবো যে আমি আর্জেন্টিনার সাথে আজকে জয়লাভ করার জন্য। মেসি হচ্ছে জাদুকর। একটা যখন মুরগি খুব দৌড়াদৌড়ি করতে থাকে, যখন এক জগ পানি যদি মুরগির উপরে উড়া মারানো যায় তখন মুরগি পানির ভয়ে চিবা যায়। ঠিক ওই রকম মেসির জাদুটা হচ্ছে এরকম। এমন একটা কৌশল দেখাইবো, এমন একটা ম্যাজিক দেখাইবো, ওই 5 মিনিট 10 মিনিট বিশ্বকে আগাম জানা দিয়ে দিছে যে শেষবাসী বাজা পর্যন্ত আমি নেইমার অথবা আমি মেসি কখনো আমি পরাজয় গ্রহণ করতে রাজি না। এই আগাম বিশ্বাসটা আমাদের মনে আছে, কারণ মেসির খেলায় এই ধরনের একটা প্রমাণ আছে। এখন বর্তমানে আমরা যেটা নিয়ে চিন্তা ভাবনা আসছিলাম না জানি কি হয়ে যায়, সেটা অন্য দলের জন্য, এটা মেসি দলের জন্য না। ব্রাজিল সাপোর্টারকে বলবো আপনারা শেষবারের মতো স্পেনকে বাবা ডেকে নেন। এই বিশ্বকাপে তো আপনাদের বাবার কোনো শেষ নেই। সুইজারল্যান্ড থেকে শুরু করে মিশর থেকে নরওয়ে, সবাইকে আপনারা বাবা ডাকলেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডকেও আপনারা বাবা ডাকলেন। কোনো বাবাই আপনাদের মিশন হ্যাক্সা পূর্ণ করতে পারে নাই, মিশন হ্যাক্সা পূর্ণ হবে না। আপনারা 2030 সালের জন্য প্রস্তুত হন, তাও মনে হয় সুবিধা করতে পারবেন না। আমি যখন আমার বাবা মাকে দেখতাম ভালো একটা খাবার রান্না
রান্না করলে এলাকায় যখন বিড়াল থাকে, বিড়াল এসে চুরি করে খায় ফেলায়, তখন ওই মুহূর্তে ওই খানাটারে একটা ছিকার মধ্যে রাখা হতো। ছিকার মধ্যে বলতে উপরে ঝুলা রাখতো, বিড়াল তখন আর লাগর পেবো না। তখন বিড়াল ক্ষুধা চিন্তা ভাবনা করে খাইতে পারলাম না, আর যদি আমি আজকে খাইতে না পারলি মনটা কিভাবে সান্ত্বনা দেবো? তখন বলে ধরো ওই খাবার আমি খাবো না, কারণ ওই খাবারটা আমার জন্য হারাম। তো এখন প্রশ্ন হয়েছে, ভালো খেলছে আর্জেন্টিনা, ঠিক আছে, তারা বুঝতেছে, কিন্তু মনের সান্ত্বনা দেওয়ার জন্য, ভুয়া না সাজার জন্য এই আলতু ফালতু কথাগুলো শুরু করে নিজের মনের সান্ত্বনা দেওয়া বেশ। কিন্তু ক্যামেরা কখনো মিথ্যা বলে না, ইতিহাস কখনো মিথ্যা বলে না, আমার চোখ মিথ্যা বলে না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।